ডিপজল তুমি কার? নেট দুনিয়ায় চলছে ডিপজলকে নিয়ে সমালোচনা। ঢাকাই সিনেমার খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অভিনয়ের পাশাপাশি দায়িত্ব পালন করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে। এছাড়া তাকে দেখা যায় সামাজিক নানা কার্যক্রমেও। পাশাপাশি বিগত আওয়ামী সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডেও সরব ছিলেন এই খল অভিনেতা। চেয়েছিলেন শেখ হাসিনার দলের মনোনয়নও। সেই ডিপজল এবার আলোচনায় বিজয় দিবসে বিএনপির ব্যানারে শুভেচ্ছা জানিয়ে। শুভেচ্ছা বার্তার পোস্টারে দেখা যায় ডিপজলের মাথার উপর বিএনপির লোগো। তার উপরে রয়েছে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি। বিজয় দিবসের এই পোস্টারে ডিপজল নিজের পরিচয় দিয়েছেন সাবেক ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিসেবে। সঙ্গে এও উল্লেখ করেছেন তিনি একজন অভিনেতা, প্রযোজক, পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক। ফেসবুকে পোস্টারটি শেয়ার করে ডিপজল লিখেছেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা, সেই সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। লাখো শহীদের রক্তে লেখা বিজয়ের এই ইতিহাস মুক্তির বার্তা নিয়ে বারবার ফিরে আসুক ডিসেম্বর মাস। তার এই শুভেচ্ছা বার্তা প্রকাশ্যে আসার পরই নেট দুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। নেটিজেনদের অনেকেই জানতে চেয়েছেন ডিপজল তুমি কার। সঙ্গে প্রকাশ করেছেন দুই সময়ের দুটি পোস্টার। এর মধ্যে একটি হলো বিগত সরকারের আমলের আর অন্যটি সদ্য বিজয় দিবসের শুভেচ্ছা। এর আগে আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার আমলে একাধিকবার পোস্টার প্রকাশ করেছেন ডিপজল। সে সময় তার পোস্টারগুলোতে সবার উপরে লেখা ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পাশে ছিল শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সজীব ওয়াজেদ জয়ের ছবি। বলা দরকার, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে ডিপজল ছিলেন বিএনপির সক্রিয় কর্মী। তিনি বিএনপির হয়ে নির্বাচন করে ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারের দায়িত্বও পালন করেন। পরে ভুল পাল্টাতে থাকেন এই অভিনেতা। তিনি ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৪ মিরপুর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম। শুধু তাই নয়, ২০২১ সালে আসলামুল হক মারা যাওয়ায় ঢাকা ১৪ আসন শূন্য হলে ওই আসন থেকেও নির্বাচন করার আগ্রহ দেখিয়েছিলেন ডিপজল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার প্রার্থী হতে চেয়েছিলেন এই খল অভিনেতা। অংশ নিয়েছিলেন বিভিন্ন গণসংযোগ ও প্রচারণায়ও। এদিকে ডিপজলের ফেসবুক পোস্ট নিয়ে যখন তুমুল আলোচনা সমালোচনা চলছে, তখন যোগাযোগের চেষ্টা করা হয় এই অভিনেতার সঙ্গে। একাধিকবার ফোন দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।